আপনারা জানেন গতকাল অর্থাৎ 1 জুলাই 2025 প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল এবং হয়েছে। এবং আজও অর্থাৎ 2রা জুলাই 2025 আজও দুপুর 2টোর পর ওই একই মামলার শুনানি কিন্তু হবে। তো গতকালকে শুনানিতে যে সমস্ত বিষয় উঠে এসছে সেই বিষয়গুলো আমরা একটু এখানে আলোচনা করে নেব। এখন পক্ষ বিপক্ষের যুক্তি চলছে এবং আদালতের প্রশ্ন, এই সব কিছুই চলছে। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, বিচারপতি হাতে একটি প্রমাণ মানে একটি নথিপত্র দেখিয়ে বলছেন যে এটা তাহলে কি বিষয়। তাহলে এই ভিডিওতে আমরা সেটা একটু দেখে নেব বা জেনে নেব। কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিলের মামলা, সেই মামলা শুরু হয়েছিল কিন্তু চাকরি বাতিলটা যিনি করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2 থেকে 2.5 বছর আগে, আপনারা জানেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে এই মামলার যে হয়েছে তার শুনানি ছিল, গতকাল শুনানি ছিল, আগেও শুনানি হয়েছে, আজও শুনানি হবে। এইটার উপর নির্ভর করছে কিন্তু বর্তমান যারা হচ্ছে ইন সার্ভিস 32,000 প্রাথমিক শিক্ষক, তারা কিন্তু তাদের ভবিষ্যৎ এর উপরে কিন্তু নির্ভর করছে। এছাড়াও যারা সেই সময় পরীক্ষা দিয়েছিলেন তাদেরও কিছু ভবিষ্যৎ হয়তো নির্ভর করছে এর সঙ্গে। যাই হোক, তো 32,000 শিক্ষকের পক্ষেই এতদিন ধরে বিগত 4-5টা শুনানিতে যুক্তি দিয়েছে, সওয়াল করেছে আইনজীবীরা, বিভিন্ন আইনজীবী বিভিন্ন সওয়াল করেছে। তবে আমি কালকে এই যে সওয়ালটা দেখছিলাম লাইভ, তো সেখানে আমি দেখলাম যে এখানে বেশ কিছু বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে একই কথা দিনের পর দিন আদালতে দাঁড়িয়ে একটাই মেনলি যুক্তি এখানে খাড়া করা হচ্ছে। মানে আমার মতে, আপনাদের মতামত ভিন্ন হতে পারে। যে যুক্তিটা হচ্ছে তৎকালীন বিচারপতির রায়ের বিরুদ্ধে, যে ওনার রায় সঠিক ছিল না, এক পক্ষ রায় দিয়েছেন, দিয়েছেন, যেটা কিন্তু এই বিচার মানে শুনানি শুরু হওয়ার প্রথম দিনেই বলে দিয়েছিলেন হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তো কালকে বিচারপতি কিন্তু এইটা বলতে শুনেছি আমি বিচারপতিকে, যে মহামান্য জাজ এটা বলেছেন যে এই এক কথা কেন রিপিট করছেন, এটা তো আদালত শুনে নিয়েছে আগে, এই কথাটা রিপিট কেন করছেন, অন্য কিছু বলুন। মানে বিষয়টা হচ্ছে দীর্ঘায়িত হচ্ছে মামলাটা, এবং বারংবার কোর্টে কিন্তু একই যুক্তি বেশি বেশি করে খাড়া করা হচ্ছে, যেটা কতটা টিকবে আমি সেটা বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু এক কথা তো সমস্ত রকম আইনজীবীকে এসে এক কথা বলা উচিত নয়, বলার দরকার নেই। কারণ পূর্ববর্তী যে ছিল, যে শুনানি ছিল, সেখানে সেই কথা বলা হয়ে গেছে, সেই কথাটা আবার বলার কি দরকার। যাই হোক, সেটা তাদের যুক্তি এবং আইনের পরিভাষায় সেটা যেমন আইন চলে তেমন চালাচ্ছেন হয়তো। যাই হোক, তো মামলার উদ্দেশ্য নিয়ে কিছু প্রশ্ন হয়েছে। সেটা হচ্ছে 2017 সালে নিযুক্ত 32,000 শিক্ষকের বিরুদ্ধে 2022 সালে মামলা করা হলো কেন? এটা হচ্ছে পক্ষের, যারা 32,000 শিক্ষক শিক্ষিকার পক্ষের আইনজীবী, তাদের প্রশ্ন। আবেদনকারীরা তাদের পিটিশনে স্পষ্টভাবে চাকরি বাতিলের দাবি করেননি। এই যে কথাটা কালকে বলা হয়েছে, এটা কিন্তু আগেও বলা হয়েছে। প্রথম শুনানিতে এ কথাও বলা হয়েছে যে তারা কিন্তু প্রথমবার যখন এই মামলা করেছিলেন তারা কিন্তু চাকরি বাতিলের আবেদন করেনি। এটা আদালত শুনে নিয়েছে, সারা আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গে সবাই শুনে নিয়েছে। তো সেই কথা আবার কালকে বলার কি দরকার? মানে এক কথা কেন রিপিট হচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। যাই হোক, আপনাদের মতামত থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন। অপর্যাপ্ত কারণ, একক বেঞ্চের রায়ে অপ্রশিক্ষিতদের প্রার্থীদের চাকরি বাতিল করার জন্য যথেষ্ট কারণ দেখানো হয়নি। কাট অফ মার্কসের বিভ্রান্তি, আবেদনকারীরা যে 14.19 মানে 14.19 কাট অফ মার্কসের কথা বলেছেন, তা শুধুমাত্র বীরভূম জেলার এসসি ক্যাটাগরির জন্য প্রযোজ্য ছিল। বাস্তবে বিভিন্ন জেলা ও ক্যাটাগরির জন্য কাট অফ মার্কস বিভিন্ন ছিল। এমনকি 13 নম্বরের কম নম্বর পেয়েও 824 জন চাকরি পেয়েছে। এটা যেমন একটা কিছুটা হলেও নতুন যুক্তি। তো এইরকম যুক্তি খাড়া করতে হবে না আদালতে, যেগুলো আগে হয়নি, নতুন কিছু দিতে হবে। অ্যাপটিটিউড টেস্টের মধ্যেও বিভিন্ন রকম সমস্যা হয়েছে, সেটাও তোলা হয়েছে। আর ন্যায় বিচার লঙ্ঘন করা হয়েছে বলছে 32,000 শিক্ষকের বক্তব্য রাখার কোনো সুযোগ দেওয়া হয়নি। এটা সত্যি কথা, দেওয়া হয়নি।
32,000 যে শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল সেই সময় তাদের যে বক্তব্য সেটা রাখার সুযোগ দেওয়া হয়নি। তা যেটা হয়নি সেটা সত্যি বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। তা না হলে আদালতে মানে যদি উল্টো যুক্তি দেখানো হয়, সেটা যদি বিচারপতিরা বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর বিষয় হয়ে যায়, সেক্ষেত্রে খারাপ দিকে যায়। তো যাই হোক, এবার আদালত কিছু প্রশ্ন করেছে কালকেই। তার মানে আমি বলেছিলাম যে বিচারপতিরা কিছু প্রশ্ন করেছে, কিছু কড়া প্রশ্ন এখানে করা হয়েছে যে দুর্নীতির অভিযোগ। বিচারপতিরা বলেন যদি দুর্নীতি প্রমাণিত হয় তবে জড়িতদের বরখাস্ত করা হয়। তখন আরও বলেছেন তিনি যে যদি পর্ষদ দুর্নীতিগ্রস্ত হয় তবে সেই পর্ষদকে দিয়ে আবার যে নতুন যে নিয়োগগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিভাবে চালানো সম্ভব, কতটা যুক্তিযুক্ত সেটা। যদি সেই পর্ষদ আগে থেকেই দুর্নীতিগ্রস্ত হয় তাকে দিয়ে তো আর নতুন নিয়োগ করা সম্ভব নয়, আর যদি করাও হয় সেই নিয়োগ কতটা ঠিকঠাক হবে, এটা কিন্তু আদালতের পর্যবেক্ষণ। আর পর্ষদের নীরবতাও, যে আগের শুনানিগুলোতে পর্ষদ কোনো কিছু বিষয় মানে বেশ কিছু বিষয়ে নীরব ছিল, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বিচারপতিরা। আর দুর্নীতির প্রমাণ নিয়ে এইটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দুর্নীতির প্রমাণ হচ্ছে বিচারপতির হাতে। অনিন্দ্য মিত্র যখন জানতে চান দুর্নীতি কোথায় হয়েছে, রাজ্যের পক্ষ থেকে বা 32,000 শিক্ষকের পক্ষ থেকে যখন জানতে চান আদালতে যে দুর্নীতিটা কোথায় হয়েছে, তখন বিচারপতি একটি নথি দেখিয়ে বলেন তাহলে এটি কি, অর্থাৎ দুর্নীতির প্রমাণ যে বিচারপতির হাতেই রয়েছে। মহামান্য বিচারপতির হাতে দুর্নীতির প্রমাণ রয়েছে, সেটা দেখিয়ে তিনি বলছেন তাহলে এটা কি। তার মানে বুঝতেই পারছেন যে দুর্নীতি হয়নি। এই যে বিষয়টা, যেটা যারা পক্ষের আইনজীবী রয়েছেন তারা যে তোলার চেষ্টা করছে আদালতে, সেটা কতটা টিকবে, সেটা টেকার পজিশন কি আছে, যেখানে অলরেডি মাননীয় বিচারপতির হাতে নথি দেখাচ্ছেন তিনি, তার মানে কি ওনার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে দুর্নীতির। এখন এই সব বিষয় চলছে, আজও শুনানি চলবে। আজ দুপুর 2টোর পরে আবার শুনানি আছে, সেদিকে আমরা নজর রেখেছি, আপনারা নজর রাখবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।